এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর এখন থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। এসআর ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসা। আপনাদের ভালোবাসা না দিয়ে তো ভিডিওটা শুরু করতে পারি না, তো সকালবেলায় শুভেচ্ছা দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আর এই যে কালকে তো জিলাপি দিয়ে মিষ্টি মুখ করেছি, আজকে হচ্ছে খেজুর দিয়ে মিষ্টি মুখ করবো। আপনাদের দাদা হচ্ছে প্রতিদিন বাদাম, খেজুর, কিশমিশ খায়, আর আমাদেরও এগুলো খুব পছন্দ। তো তার সুবাদে আমরাও খেতে পাই সব কিছু। তো সেই কারণে দেখো, আমাদের পছন্দের কথা বলতে হয় না, এমনিতেই চলে আসে অনায়াসে। তো এই যে চলে এসেছে আমাদের খাজুর। এক বক্স খাজুর আনা হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে নিয়ে করবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হচ্ছে তোমাদের দাদা বাদাম, কিশমিশ আর খাজুর খায়, সেই কারণে হচ্ছে সকালবেলা এটা আমি খুলে তাকে দিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের শেয়ার করে দিই। পুরোপুরি খোলা হয়নি, তো এখন খুললাম তোমাদের সামনে এখন। তো দেখো, আসলে এত সুন্দর খাজুর। দেখো, তোমাদের দাদা হচ্ছে এই ভালো খাজুরগুলোই কিন্তু সবসময় আনে, আর এই খাজুরগুলো খেতে অনেক সুস্বাদু, ঝড় ঝরে। দেখো, একটার সঙ্গে একটা লেগে থাকে না। আসলে যারা মুসলিম রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, ফল তো আমরা সবাই খাই, কিন্তু মুসলিমরা হচ্ছে খাজুরটা মনে হয় একটু বেশি খায়, কারণ হচ্ছে নবীজির পছন্দ ছিল, সেই কারণে ওরা কিন্তু খাজুর ভালো চিনে। আমি চিনি না অত ভালো, তবে এটা খেতে ভালো সেটা আমি জানি। তো বিভিন্ন রকম খাজুর পাওয়া যায় এবং অনেক দামি খাজুর পাওয়া যায়। তো মোটামুটি ভালো দামের মধ্যেই তোমাদের দাদা খেজুর এনেছে। এর থেকেও অনেক বেশি দামি খাজুর রয়েছে, এবং একটা আছে কাঁচা খাজুর, সেটা খাওয়াটা নাকি শরীরের জন্য অনেক উপকারী। আমি একটা খেয়েছিলাম, আমাকে একটা ভাবি দিয়েছিল, খেয়েছিলাম। সম্ভবত আমার হাজব্যান্ড বাইরে থাকে, আরব দেশে থাকে আর কি, ওখান থেকে নিয়ে আসছিল। তো আমি খেয়েছিলাম, একটা খাজুর খেয়েছিলাম কাঁচা, অনেক মিষ্টি। আর এগুলো তো আমরা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসি, এগুলোর সেগুলোর মধ্যে অনেক বেশি পার্থক্য। তো গাইস, আমি হচ্ছে এখন রুমে কাজবাজ করবো, তারপর স্নান করবো। আর ওদিকে আজান দিয়ে দিয়েছে, কয়টা জানি না আমি, তবে আজকে একটু সকাল সকাল আজানটা মনে হয় দিয়েছে। তো চলো, আমি অন্য কাজবাজ করছি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো গাইস, দেখো কতটা ঝরঝরে এই খাজুরগুলো। আমি কিন্তু খেজুরকে খাজুর বলি, কারণ ছোটোবেলা থেকে হচ্ছে কি ছোটো ছোটো খাজুর খাওয়া অভ্যাস। আর ওই খাজুর বলতে বলতে আমার খেজুর আর মুখে আসে না, খাজুরই মুখে চলে আসে, কিছু মনে করো না কেউ। যাই হোক, আগে রান্নাটা সারবো, তারপরে হচ্ছে বাকি কাজ করব। আর যেহেতু অহনার বাবার স্কুল খুলে গেছে, দুপুরবেলা খেতে আসবে, আমাকে রান্নাটা আগে করে রাখতে হবে। আর আজকে একেবারেই সাদা মাঠা রান্না হবে, সাদা পাক যেটাকে বলে। গ্রাম্য পরিবেশে যে রান্নাটা হয় না, একেবারেই মশলা ছাড়া। গ্রামে কিন্তু মানুষ শুধু তেল, হলদি, লবণ, মরিচ দিয়ে রান্না করে, খুব কম মশলায়। আজকের রান্নাটা কিন্তু সেরকম হবে এবং খুব টেস্টি হবে। জানো তো, আমরা তেল, ঝাল, মশলা দিয়ে তো রান্না করি, আর এই খাবারগুলো স্বাদ মিলাতে পারবে না, এগুলোই বেশি স্বাদের হয়। তো আমি আজকে কপি দিয়ে আলু রান্না করছি আর লাল শাক রান্না করছি। এই হচ্ছে দুপুরবেলা আজকে খাবার। আর বাচ্চাদের জন্য ডিম রান্না করব আলাদা, সেটা তোমাদের দেখাচ্ছি না, কারণ ওরা কেউ ডিম ভেজে খাবে, কেউ ঝোল খাবে, এই জন্য একটু ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, রান্নাবান্নার বেশি শেয়ার করব না। এদিকে হচ্ছে কাল আচার বানিয়েছিলাম, তোমরা দেখেছো, সেগুলো ঠান্ডা করে আজকে হচ্ছে আমি বয়ামে ভরে রাখলাম। এই যে তোমাদের দেখাচ্ছি, 3টা বয়ামে রেখেছি, আরও কিছু বয়ামে রেখেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, সেগুলো একটা বড় বয়ামে ভরে নিয়েছি। আর এই যে 3টা কাচের জারে রেখেছি। একটু তেল কম, তোমাদের আগেই বলেছি, 1 লিটার তেল দিয়ে বানিয়েছি, সেই কারণে একটু চেপে চেপে দিলাম যাতে তেলটা উপরে ভেসে ওঠে। আর পরবর্তীতে আমি তেল গরম করে দিয়ে দেব, সেই কারণে এখন একটু চেপে দিলাম। খুব একটা সমস্যা হবে না, তেলে চুবানো থাকলে হচ্ছে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আর এই যে তোমাদের দাদা হচ্ছে কাজু, কিশমিশ, বাদাম, তারপরে এগুলো তো খায়, খেজুর, সেই জন্য ওনার যে
বোতলগুলো আছে সেগুলোতে আমি ভরে রাখছি। এগুলো টেবিলে রেখে দেবো, ওনার যখন ইচ্ছা তখন উনি খায়, সকাল বিকেল। আর এদিকে টেবিলটা একটু পরিষ্কার করছি। জারটা খুব খারাপ অবস্থা, মানে ধুলা পড়ে গেছে, এটার মধ্যে একটু ঝেড়ে নিলাম আর কি। তো মাঝে মাঝে তো পরিষ্কার করতে হয়, প্রতিদিন তো করা হয় না, টেবিলের উপর অনেক ধুলাবালি ময়লা পড়ে। আর যেহেতু নিচতলা বাসা, ময়লার কোনো শেষ নেই, প্রত্যেকটা মানুষ রুমের মধ্যে আসবে, এই দাও সেই দাও, পানি দাও, চাবি দাও, মানে প্রত্যেকটা মানুষ যেন আমাকে অনেক ডিস্টার্ব করে, সেই কারণে একটু ঝামেলা হয়ে যায়। আর আমার রুমটা অত পরিষ্কার থাকে না, আর ধুলাবালি একটু বেশি পড়ে। যাই হোক গাইস, আর এই যে বিকেলবেলা আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে কেমন যেন। এখন তো মেহমান এসেছে একজন বাসায়, তোমাদের দাদা আমাকে ফোন করে দিল যে মেহমান যাচ্ছে, তো তার জন্য ছোটোখাটো একটু নাস্তার আয়োজন করছি। তোমরা দেখো কি কি করেছি। তার আগে হচ্ছে আমি তোমাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নেব। আজকের ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য শুভকামনা। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো, আশা করি সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেছো। এখন ছোট্ট একটা লাইক দিয়ে দেবে, একটা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে। টাটা, বাই বাই।